এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে শনিবার রাত, আর আমাদের কারেন্টের মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে একটা ছোট বোর্ড করতে। কি কারণে বোর্ডটা হচ্ছে রান্নাঘরে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখানে তো খুব ঠান্ডা, সেই জন্য দাদাকে একটু গরম গরম চা করে দিলাম, চা খাচ্ছে। আর আমরা ওকে বলছি তোমাকে এবার দেখাবো শুধু, সেই জন্য হাসছে। আর এটা চলে এসেছি পরের দিন সকালে, মানে রবিবার সকালে ভোরবেলা, মানে সকাল তখন 7:30 বাজে, পুরো একদম কুয়াশায় বাড়ি ঢেকে যাচ্ছে। এই দেখো আমাদের পুকুরটা পুরো একদম সাদা হয়ে গেছে, আর বাড়ির চারপাশটার কি অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখছো? আজকে বোধহয় আর রোদ উঠবে না, জানি না কি হবে, মানে কিছুই যেন ভালো লাগে না এরকম ওয়েদার হলে। যাই, এবার অনেক কাজ আছে, কাজ সেরে স্নান করে আবার বেরোবার তাড়া আছে রান্না করে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই ওখানে চাদর মুড়ি দিয়ে বসে বসে জল গরম করছে আর আগুনের তাপ নিচ্ছে, ঠিক আছে? আমি যাই এবার ওকে তুলে দিয়ে আমি ওখানে বসবো। আর এদিকে জল এসে গেছে, জল পড়ছে, আবার এখানে পাইপটা ঘুরিয়ে দিলাম যাতে জলগুলোতে এক্ষুনি দরকার লাগবে বাসন। দেখো তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি এবার ওঠো, আমি গরম গরম চা খাই, বসে বসে একটু তাপ নিই, তারপরে আমি ঝাড় টাড় দেবো, তুমি এখন ওঠো। বলতে ও মুড়ি খেতে খেতে উঠে গেল, আর আমি এখানে বসছি এবার গরম তাপ নেব আর একটু চা খাবো, খেয়ে শরীরটা একটু গরম করে তারপর কাজ করব। হাই বন্ধুরা, পুরো কুয়াশায় আমাদের বাড়ি আচ্ছন্ন হয়ে গেছে। ছুটকি বসে আছে, শুধু তাপটা নিচ্ছি না, জলটাও গরম হচ্ছে। এই যে ছেলের চানের জলটা আগে গরম হচ্ছে, তারপর ভাতের জল গরম হবে। চলো কাজ সেরে নিই, চলো বসে বসে চাটা খেয়ে গাটা গরম করে চা খেয়ে গরম গরম তারপরে ঝাঁট ফাট দিয়ে সব কাজ সেরে নিই। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। ও আজকে তো মনেই ছিল না যে আজকে দোকানে যাব না, জানো তো বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে একটা জিনিস, মানে মিস্ত্রি আসবে, একটা জিনিস ফিট করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি জানো তো বন্ধুরা, সেটা হচ্ছে ওয়াটার ফিল্টার। হ্যাঁ, 2 মাস আগে আমার ছেলে অর্ডার দিয়েছিল ওর দিদার জন্মদিনে, ওটা ও গিফট দিয়েছে। তোমাদের না বললেন আমার কিছুই যেন ভালো লাগে না, ওই জন্য তোমাদের আগেই বলে দিলাম। ভেবেছিলাম যখন মিস্ত্রি আসবে তখন তোমাদের দেখাবো, তখনই বলবো, কিন্তু বলেই দিলাম। সেটা হচ্ছে ওয়াটার ফিল্টার, আর পড়েই আছে, খুবই প্রয়োজনীয়। যে ছেলের জন্য জল কেনাই হয় ফিল্টার জল, কিন্তু আমরা খাই না সেই জল, আমার ভালো লাগে না, কীরকম একটা লাগে যেন কষা কষা মতো। আমরা ডাইরেক্ট পাম্প চালিয়ে ওই জলটা খাই, কিন্তু এখন খেতেই হবে, কারণ দেখছি বোতলগুলোই 1 সপ্তাহ যাচ্ছে না, যা নোংরা হয়ে যাচ্ছে। আমাদের এখানে জলে না ভীষণ আয়রন, আর জলের বোতলের যে অবস্থা হচ্ছে, তাহলে আমাদের মানে পেটে লিভারের কি অবস্থা হচ্ছে। আমি ছেলেকে বললাম না না তুই মিস্ত্রি ডাক, ডেকে ওটা আগে ঠিক কর, খুবই প্রয়োজনীয় জিনিস, তাই না বন্ধুরা বলো? একটু বাগান ধারটা ঘুরতে এলাম, আর এই ধার থেকে পুকুরটা কীরকম কুয়াশা লাগছে একটু দেখতে এলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করতাম। দেখছো মোচার খোলাগুলো পড়েছে খসে খসে, আর এই দিক থেকে আমাদের পুকুরটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখছো এখনও যত বেলাই বাড়ছে তাও যেন ধোঁয়া হয়ে আছে। তো যাই হোক, এবার দেখো একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এখানে দেখছি কি বড় একটা মাকড়সার জাল, দেখো তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ, কি বিরাট মাকড়সার জাল পেতেছে, দেখেছো বন্ধুরা কীরকমভাবে মাকড়সার জাল পাতে বলো তো? এই জালটা যদি গায়ে আর হাতে মুখে একবার লেগে যায় না, পুরো একদম ছিটছিটিয়ে গায়ের মধ্যে মিশে যায়, কি ঘেন্না লাগে জানো তো। যাই হোক, এবার রান্না বান্না করতে চলে এসেছি, সব কাজ হয়ে গেছে, স্নান করে পুজো করে রান্না করতে চলে এসেছি। আজকে চিকেন তো হবেই, আর শিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। আর দেখি কি করা যায়, ফুলকপি একটু ধনেপাতা দিয়ে কুচিয়ে বেসন দিয়ে ভাজবো, আর মান ভাতে করে দেবো। এই দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, অল্পই করেছি।
সব কিছু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেটা মান ভাতেতে মাখবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, সর্ষে সব কিছু দিয়ে ওটা কড়াই নেড়ে নেব। ধনেপাতাও দেবো। আর এখানে পকোড়া ভাজবো বলে ওই এই ফুলকপিগুলো কুচো কুচো করে রেখেছি। আর এখানে মানটা যে সেদ্ধ হয়ে গেছে সেটা ভালো করে চটকে মেখে নিচ্ছি। প্রথমে মানটাকে চটকে মেখে নিয়ে তারপর ওখানে কড়াইতে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মানটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর সর্ষে বাটা নামাবার সময় একটু দিয়ে দেবো। অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা একটু করে দেখো। আর এই দেখো আমাদের সেই মিস্ত্রি এসে গেছে, এসে আমাদের ওয়াটার ফিল্টার ফিট করা শুরু হয়ে গেছে। আর এখানে আমি বেসনের মধ্যে কালো জিরে, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দেবো না, শুধু ফুলকপি ছোট ছোট করে কুচিয়ে দেবো, ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নিয়ে আর সেটা পকোড়ার মতো করে ভাজবো, খুব ভালো লাগবে খেতে। এই সেখানে সব করে নিচ্ছি, কারণ এটা তাড়াতাড়ি করে আরও কেন করছি বলো তো, মিস্ত্রি যে এসেছে না, তাকে চা খেতে বললাম, সে বললাম চা খাবো না, সেই জন্য ভাবছি একটু গরম গরম পকোড়া যদি ভেজে দিই। এই দেখো পকোড়া হয়ে গেছে। আর এরপর চিকেনটা করলেই আমার হয়ে যাবে। আর আমার রান্নার এখানে জায়গাটার কি অবস্থা দেখো বন্ধুরা, সব ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরের যাবতীয় মশলা সব এখানে হাজির, মানে কেউ আর বাকি নেই। কারণ রান্নাঘরে এখন কাজ হচ্ছে, সেজন্য আমি সব বাইরে নিয়ে চলে এসেছি। আর এখানে চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি। বাজে বেলা 12টা, কী রোদ এসেছে জানো, চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর উঠে এসে দেখছি যে মা ওয়াকার ধরে এসেছে দেখতে, ওই ওয়াটার ফিল্টারটা ফিট করে মিস্ত্রি চলে যাচ্ছে। আর এখন মা এসেছে এটা দেখতে, এতক্ষণ কী হচ্ছিল, কীভাবে ফিট হলো সব দেখছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে দেখো, তোমরাও দেখে নাও, আমার ঘরে ওয়াটার ফিল্টার ফিট হয়ে গেছে অলরেডি। মা এখন ভালো করে সেগুলো পর্যবেক্ষণ করছে, বোঝাতে হচ্ছে আমাকে পাশে বাইরে থেকে যে কীভাবে কী হবে। ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি আবার মাকে বুঝিয়ে দিলাম যে এইভাবে জলটা ওর ভেতরে আসবে, এইভাবে ওখান দিয়ে জলটা পড়ছে নিচে দিয়ে, সেগুলো সব মাকে ভালো করে বুঝিয়ে দিলাম। তারপরে বললো বাহ ভালো হয়েছে বলে গেল। আর ওই কভারটা লাগিয়ে দিয়েছে বলে মা খুব খুশি, বললো রান্নাঘরে তেল চিটে হবে না, ভালো হয়েছে, খুব সুন্দর কভারটা লাগিয়েছে। আর এখানে দেখো আমার চিকেন হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে নামিয়ে ফেলছি, কারণ বাবা একটু বেরোবে, বাবাকে খাবারটা দিতে হবে, তাড়াতাড়ি করছি। 2 জায়গায় চিকেনটা ঢেলে নিলাম, দুপুরে আর রাতে হয়ে যাবে আমাদের। এবার মা একটু বাইরের দিকে হাঁটতে আসছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও। টাটা।